মেয়াদ ছিল ৫ বছর, কিন্তু প্রায় ১ বছর ৩ মাসের মাথায় পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এবং ২ কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও হাফিজ হাসান ফরিদ। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। পরে দুদক কার্যালয়ে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হন বিদায়ী চেয়ারম্যান। জানান, কোনো বাহ্যিক চাপে এই পদত্যাগ নয়, নতুন সরকার নিজেদের প্রত্যাশা মতো অধিকতর যোগ্য কাউকে নিয়োগ দেবে বলে আশা করেন তিনি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশনের পদত্যাগের প্রেক্ষিতে ২০২৪ সালের ডিসেম্বরে দায়িত্ব নিয়েছিল দুদকের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও কমিশনাররা। মাত্র ১৫ মাস পরেই সমাপ্তি ঘটল আব্দুল মোমেন প্রশাসনের। গেল কয়েকদিনের সব গুঞ্জন জল্পনার অবসান ঘটিয়ে সোমবার হঠাৎ করেই পদত্যাগ করেন সাংবিধানিক এই সংস্থার চেয়ারম্যান ও ২ কমিশনার। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। পরে দুদক কার্যালয়ে ফিরে গণমাধ্যমকে জানান, কোনো চাপে পদত্যাগ নয়। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন এবং তাতে দুর্নীতি দমন কমিশন যেমন ভালো হবে, রাষ্ট্রেরও আমি বিশ্বাস করি উপকার হবে। তবে দুদক কমিশনার আজিজ জানান, ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আলহামদুলিল্লাহ, খুব ভালো জার্নি ছিল। যতটুকু সময় পেয়েছি কাজ করে গেছি। বাকি কাজ তো ফুরোবে না, বাকি কাজ ইনশাল্লাহ নতুন কমিশন আসবে তো করবে। না, কোনো চাপের মুখে না, কোনো চাপের মুখে। হ্যাঁ, আমি করে এসেছি। আপনি গাড়িতে দেখুন, ফ্ল্যাগ নাই। বিদায় বেলা নিজের কর্মকাণ্ডকে সফল দাবি করেছেন সদ্য বিদায়ী দুদক চেয়ারম্যান। বিচার করার মালিক আপনারা ভালো বুঝতে পারবেন আমাদের এতদিন নখদাঁত ছিল কি ছিল না। আমরা যে সময়টুকু ছিলাম, যে সময়টুকু আমাদের দায়িত্ব ছিল, আমরা আমাদের দায়িত্ব পালন করার আপ্রাণ চেষ্টা করেছি এবং সেটা সাক্ষ্য আপনারাই দিচ্ছেন। চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশনের মেয়াদকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লট জালিয়াতির মামলা ছিল অন্যতম আলোচিত। এছাড়া আওয়ামী লীগের অন্তত ২ শতাধিক নেতা আমলার বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন এই কমিশন। তবে হাসিনা আমলের ব্যাংক লুট, অর্থ পাচার কিংবা মেগা প্রকল্পের বড় বড় দুর্নীতির অনুসন্ধানে আশানুরূপ অগ্রগতি দেখাতে না পারার সমালোচনাও ছিল। দুর্নীতির সাথে আপোষ নাই, আমরা সেখানেই থাকব। পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবেন ইনশাআল্লাহ। দুদকের নেতৃত্বে এই পরিবর্তন সংস্থাটির চলমান তদন্ত ও মামলার উপর কি প্রভাব ফেলবে তা নির্ভর করবে পরবর্তী কমিশনের উপর। অনেক ধন্যবাদ। আমি আপনাদের রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।